আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার চরিত্র, কথা ও জীবন আলোকিত, তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন জেনে নেই তার জীবন কথা। জন্ম ও বংশ। জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কায়। বংশ পরিচয়: বংশ কুরাইশ, গোত্র বনি হাসিম পরিবার। পিতা আবদুল্লাহ, মাতা আমেনা। তিনি মারা যান জন্মের আগেই, আর মা মারা যায় 6 বছর বয়সে। শৈশব ও উটনি বয়স: দাদা আব্দুল মোত্তালেব ও পরে চাচা আবু তালেব লালন পালন করেন। দরিদ্রতা, সততা ও ধৈর্যের মধ্য দিয়ে বড় হওয়া, আলামিন নামে পরিচিত হওয়া। 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় হীরা গুহায় গিয়ে একাকী ধ্যানে মগ্ন থাকতেন। তিনি এক রাতে রমজান মাসে সেই হীরা গুহার কাছে আসে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। 3 বার একই আদেশ দেওয়া হলো। অবশেষে জিবরাইল আলাইহিস সালাম বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকের 1 নম্বর আয়াত। সেই দিন শুরু হয় নবুয়তের মহান দায়িত্ব। তিনি হয়ে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরিত। 40 বছর বয়সে হীরা গুহায় প্রথম ওহী আসে। জিবরাইল সাল্লাম বলেন, পড়ো তোমার প্রভুর নামে। এরপর শুরু হয় নবুয়তের দায়িত্ব। নবুয়ত প্রাপ্তির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন দাওয়াত। মানুষকে আহ্বান করলেন এক আল্লাহর ইবাদতের দিকে। প্রথম তিনি 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর আদেশে তিনি প্রকাশ্যে আহ্বান করলেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়রা বিরোধিতা করতে থাকে। মক্কায় দাওয়াত। নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন দাওয়াত। মানুষকে আহ্বান করলেন এক আল্লাহর ইবাদতের দিকে। প্রথমে 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে প্রকাশ্যে আহ্বান শুরু করলেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়রা বিরোধিতা শুরু করেন। বিশেষ করে চাচা আবু লাহাব রীতিমতো শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো থেমে যাননি। তিনি কাবা ঘরের বাজারে, মিনারে, আরাফাতের ময়দানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কুরাইশ তাকে বিরুদ্ধে মিথ্যাবাদী, জাদুকর, কবি বলে অপমান করে। সাহাবের উপর চালায় নিষ্ঠুর নির্যাতন। তাকে সমাজ থেকে বয়কট করে 3 বছর খাদিম উপত্যকায় আবদ্ধ করে রাখে। তবুও তিনি ছিলেন ধৈর্যশীল। তার মুখে ছিল এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সফল হবে। এই ছিল মক্কায় 13 বছরের দাওয়াত, যেখানে ছিল ত্যাগ, ধৈর্য ও আগমন। এই ছিল মক্কায় 13 বছরের দাওয়াত, যেখানে ছিল ত্যাগ, ধৈর্য ও ঈমান। 13 বছরের দাওয়াত দেন। কুরাইশদের অত্যাচার বর্জন করে, তাইফে অপমান সহ্য করে, আল্লাহর উপর ভরসা করে দাওয়াত চালিয়ে যান। হিজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর বয়সে দাওয়াত দেওয়ার পরে যখন অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন আল্লাহর আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন। ছিলেন মদিনায় যাত্রীপ্রেমী একটি শহর, যেখানে আনসার ও মুহাজির মিলিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে তোলেন ইসলামের প্রথম রাষ্ট্র। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যা করেন তা হলো মদিনায় নববী নির্মাণ। এই মসজিদ শুধু ইবাদতের জায়গা ছিল না, এটি ছিল শিক্ষা, বিচার ও রাষ্ট্র কেন্দ্র। তিনি মুহাজির ও আনসারের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন, এক অন্যান্য সামাজিকের সহিংসতার উদাহরণ। এখানে তিনি তৈরি করেন মদিনার সনদ, ইতিহাসের প্রথম লিখিত সংবিধান, যেখানে মুসলিম, ইহুদি অন্যান্য গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সঠিক নিয়ম। মদিনার জীবন ছিল দাওয়াতের রাষ্ট্র ও আত্মরক্ষার জীবন। এখান থেকে শুরু হয় বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ। এটা ছিল ইসলামের নতুন সূর্যর উদয়ের সময়। হিজরতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ইসলামের নববীর নির্মাণ ও মুখাতাক ভ্রাতৃত্বের সংবিধান প্রণয়ন, বদর, উহুদ ও খন্দক ইত্যাদি যুদ্ধ। চরিত্রতা ও নীরবতা। চরিত্র ও নীতিবোধ। দয়াশীলতা ও ন্যায়পরায়ণ, নম্রতা, ক্ষমাশীল সব গুণের ছিল তার মধ্যে। তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার চরিত্র ছিল কোরআন। বিদায় হজ ও ইন্তেকাল। বিদায় হজ মানবতা ও ইসলামের মূলনীতি ঘোষণা করে। হিজরি সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেন। পৃথিবী হারায় শ্রেষ্ঠতম রাহাবারকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল ইতিহাস নয়,
বরং আমাদের জীবনের দিশারি। আসুন পথ চলি তার মুক্তির দিকে, তার পথেই রয়েছে আমাদের মুক্তি। নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কেবল ইতিহাস নয়, বরং আমাদের জীবনের দিশারি, তার পথে চললেই মুক্তি।